পাচ্ছেন ভাইয়েরা রাত 9টা বাজে কিরকম তুফান ছাড়ছে। মানে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার শেষ রহমতে আমরাও ভালো আছি। কিন্তু ঝড় তুফানের ভিতরে আর কেমন ভালো থাকতে পারি বলেন? রাত্রিবেলা যে ঝড়টা হয়েছে সেই ঝড়ে অনেকের অনেক ক্ষতি করছে। আমার ক্ষতি কি, ছাদের উপরে যেই আমি গাছ লাগাইছি আর কি, বেগুন গাছ, সেই চারাগুলি যে দেখেন পুরোটা ফাঁকা হয়ে গেছে। এদিকে কয়টা গাছ থাকতে পারে, নিম্নে 5-6টা 7টা গাছ ছিল। তো সেই গাছগুলি সব আমার এই যে পিছনে যে আড়া, সেই যে পানিতে পড়ে গেছে। তো এখন আর উঠানো যাবে না সেইগুলি, অনেক পানি, তো নোংরা পানি, এখানে কে নামবে? তো পানিটা যদি একটু টানে তাহলে আর কি উঠাতে পারবো। তো কার কেমন ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। জানি না, আর নাই কারেন্ট, কালকে থেকে কারেন্ট নাই। কারেন্ট না থাকলে তো জানেন সবাই ওয়াইফাই থাকে না, তো কারেন্ট আসলে ওয়াইফাই আসবে। তো ভিডিও যদি আজকে কারেন্ট না আসে তাহলে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারবো, আর না আসে তো আজকে পারবো না, তো কালকে শেয়ার করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুরক্ষিতভাবে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রাত 9টা বাজে কিরকম তুফান ছাড়ছে, মানে কি আর বলবো, সব কিছু ভেঙে চুরে ফালাইতেছে তুফানে। দেখেন বাহিরের অবস্থাটা কি, বাতাস আর কি বিদ্যুৎ চমকাইতেছে, অতিরিক্ত বিদ্যুৎ চমকাইতেছে। তো এখন নাই কারেন্ট, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভয়ের ভিতরে আছি ঘরের ভিতরে। বুঝুনি তো টিনের ঘরে যে কি শব্দ লাগে যখন তুফানটা ছাড়ে। আর এদিকে খারাপ জিনিস দিতেছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন কি রকম জানালাটা খুলে, তো ঘরের ভিতরে পানি আসতেছে, জানালা খোলাই যায় না। তো ভাবলাম আমরা আমাদের ভাই বোনদের সাথে, আমার ভিউয়ারদের সাথে একটু ভিডিও করি, তারা একটু দেখে যে অবস্থাটা কি তুফানেরই। আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগতেছে, প্রচণ্ড পরিমাণে। আর ঘরের ভিতরে পানি পড়তেছে, আমার ড্রেসিং রুম পুরা অলরেডি ভিজে গেছে গা। দেখেন অবস্থা, আমার গাছগুলি একদম মানে লো হুইয়া পড়তেছে লাগে বাতাসে, প্রচণ্ড পরিমাণে বাতাস। আপনারা সবাই দোয়া করবেন, আর সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সাবধানে থাকবেন, সুরক্ষিতভাবে থাকবেন। ঝড় বৃষ্টিতে কালকে যে ঝড়টা হয়েছে রাত্রেবেলা কি করছে যে আমার জালের পেঁপে গাছ হালাই দিছে। আর এই যে দেখেন পেঁপে, দেখেন কত পেঁপে, ছোট ছোট পেঁপে। 12 বছর আগে পেঁপে গাছ, এই দেখেন 12টা বছর হয়েছে, 8টা মাথা হয়েছিল, পড়তে পড়তে যখন বর্তমানে আছে 1 মাথা, 2 মাথা আছে, ছোট একটা মাথা আর বড় একটা মাথা। দেখেন কত বড় হয়েছে পেঁপে গাছটা। তো এইদিকে আরো কিছু পড়ছে, দেখি আপনাকে একটা আজব জিনিস দেখাম আজকে। একটা মরিচ গাছ হয়েছে, এটা হলো সঙ্গদা পাড়ার লাগে। এই যে এগুলি সবে পড়ে গেছিল গাইলা, কিন্তু এগুলি উঠানো হয়েছে। এই যে ডালাপালা দেখেন অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা মরিচ গাছ, তো এই মরিচ গাছটা দেখেন কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এই মরিচ গাছটা এভাবে পারা যায় না, এখানে চঙ্গ বাজায় তারপরে মরিচগুলি পাড়তে হয়। তো মাশাআল্লাহ মরিচগুলি বেশ সুন্দর, ওই দেখেন সবুজ মরিচ। সবই হইয়া পড়ছি বানতাছে। এটা আমার মাজিদন দাদির বুদ্ধি। মাজিদুন দাদির বুদ্ধি, দাদির নাম মাজিদুন, শুনে রাখেন আপনারা। কিন্তু দুঃখের বিষয় আমার যে বেগুন গাছ পড়ে গেছে সব, আমি এই দুঃখের কথা কারে কম। এই যে আমার বেশি একটা ক্ষতি হয় নাই, কিন্তু আমার বেগুন গাছ 6টা না 7টা যেন পড়ে আছে, আমার এখানটা কিছুই হয় নাই, আমি সব কিছু ভেঙে। পোলা কোথায় গেছে? তো যাইতেছি এখন রাস্তা, আমাদের নদীর পাড়ে হইলো নিম গাছ আর কি কি গাছ যেন ওই যে পড়ে গেছে। দেখেন দেখেন কিভাবে পড়ে রয়েছে, এই যে দেখেন সব গাছ গাছলা পড়া প্লাস্টিক হয়ে গেছে। কি অবস্থা হয়েছে দেখুন, ওই যে আমাদের রনি ভাই আসতেছে।
মন চাইলে যার মন চাই যে কটা সে কটা মাজন বানানো যাবে। এই কি কাকু ঘানি আসলো নিম গাছ? ওই যে আমার ওটা। ও আল্লাহ, কম হয় নাই ঝড় তুফান। দেখেন ঝড় তুফান কিন্তু বিশাল ধরনের রকম। এই যে আমাদের রনি ভাই কাজ করতেছে, আগো পিছল পড়ে গেছে। তো আমার দেওয়া এসছে বিদেশ থেকে, সে এখন গাছ গাছলা ভেঙে গেছে, কি করবে সেগুলি চাপাইতেছে। তার বাড়িতে হলো মানুষ নাই, তা আমরা হলো হাসি, বুঝছেন, কাজ করে দিই না। এর কাকা গো পিছলে ডালাই। তো হ্যান্দাই আমাদের হ্যান্দাই জড়াইছে। তো কমেন্টে বলে দিবেন কার কার কত বেশি ক্ষতি হয়েছে। আমাদের এখানে প্রচন্ড ক্ষতি হয়েছে। দেখেন গাছ গাছ এনেই তোই নাই, কারেন্টের তার কারেন্ট নাই, কারেন্টের তারে দেখেন সিরা বিরা করে গেছে সব। শক্তি কত লাগে। আমার মেয়ে আইসা করছে, পুরা গাছটাই গেছে না মা। শক্তিশালী মানুষ। এই যে তারপরে রনি ভাই বেশি রকম মাদুরি করতে চাই, তো কইরা মুইরা গেলে হ্যাঁ বেশি রকম মাদুরি। রিল্যাক্স। ওই দেন না শাল কুমড়ো হয়েছে কই, এটা তো সাধারণ যায় না। গাছ উল্টা পড়ে গেল না, এরা ভালো বুদ্ধি করছে, সাদের উপরে দিছে। কি পাওয়ার, পাওয়ার রে, শক্তি আছে। কাটে না, টান দিয়ে অবস্থাটা কি? রনি ভাই হেল্প করতেছে। তার 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 নাই আইসক্রিম না বাবা, আইসক্রিম পাই না ভাই, বুঝছা না আমরা খেয়ে যা দাও মাও সব কিছু ভালো কাম করে, আর কামের জিনিস নাম লাগে। আর তো পানি তো আমাদের রাস্তার পরে নিম গাছ, পিসফল গাছ ভেঙে গেছে, তা দেখলাম। আর মেয়ে হলো জেমস খাবে। তো এখন যাই, বাড়িতে কাজ কাম আছে, ওগুলি শাড়ি আর সঙ্গে থাকে। কারেন্ট নাই আজকে, তো ছেলে হলো দাও নিয়ে গেছিল, কাছে শ্বশুর চাইছিল, তো সে আবার শুনে নাই যে দাও আনতে গেছে, সে আবার বাড়িতে গেছে দাও আনার জন্য। এখন দাও দিয়ে গেল, চাচার সাথে হলো বাইশটা ঘুরতে যাবে, এই জন্য আর একটু ছাদে যাই। ছাদের অবস্থাটা কি আপনাদের সাথে একটু শেয়ার করি, ব্যাট ক্যামেরাতে একটু শেয়ার করতেছি। দেখেন আমার খুবই কষ্ট লাগতেছে এই বেগুন গাছের জন্য। দেখেন কতগুলি বেগুন গাছ পড়ে গেছে তা। তো এই যে দেখেন আমি এখানে করলা গাছ লাগাইছি, তো সেই করলা গাছে এই যে করলা ধরছে, এই যে হলো একটা, আর ওই যে উপরে একটা দুইটা করলা আইছে, তো আরো ছোট এই যে একটা ছোট আসছে, দেখা যাচ্ছে কিনা না। এই যে ছোট করলাটা মাশাআল্লাহ আশা আছে করলা আরো আসবে। তো নিচের গাছে তো করলা খাইছি ভালোই। তো এই অবস্থা আমার ছাদের। এই যে ভেন্ডি গাছগুলো এলা পড়ে রয়েছে। আসতেছি কালকে হলো যে খাতা ধুয়ে রোদে দিছি, দেখেন নেই মন নাই, পিঠা বানাইছিলাম তার জন্য মনে ছিল না।
তো খাতাটা আজকে আর নিব না, পানি দিয়া ধোয়া মেলা দিছি, রোদে শুকাই দেবো গা। তো বেগুন গাছে বেগুন ছিল না, তাই কি হয়েছে, বেগুন গাছে ফুল আসছিল, আবারও বেগুন হয়ে দেখেন অলরেডি ফুল কতই আইসা পড়ছে। তো আমার ভালো লাগতেছে না এখন। ওই দেখেন বেগুন গাছ দুইটার মতো দেখা যাইতেছে, এতগুলি বেগুন গাছ পড়ছে দেখেন দুইটা মাত্র দেখা যাইতেছে পানির ভিতরে, আর সব পানিতে ডুবা রয়েছে। তো কি করব, এই বেগুন গাছের চারা কি আর বাসায় উঠাইতে পারবো কি না তা শিওর জানতেছি না আমি। পুরোটা পড়ে গেছে গা। আর কালকে আমার দুয়ার অবস্থা তো দেখাইনি আপনাদের। আর এখানে হলো কিছু মরিচ গাছের চারা বুনছি আবার নতুন করে, এই যে বিচি থেকে চারা উঠাই আর হলো পাখিতে খাওয়া ফেলে। আর এই যে দেখেন এদিকে ধান গাছে ধান হয়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু ধান গাছে ধান হইলে হবে আর কি, ধান হলো চিটা, ধানের ভিতরে কোনো ই নাই আর কি। এই যে একটার ভিতরে সব ধান চিটা ধান, এগুলি না হওয়াই ভালো। তারপর হয়েছে সৌন্দর্য। মেয়ে আমার কি করতেছে, ওই যে দেখেন বৈশা বৈশা। কি করো মা? আমার মেয়ে কারণ খাওয়াইতে রোদ উঠতেছে। দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টির দিনে হলো আমি চিংড়ি মাছ দিয়ে কদু শাকের ঝোল রান্না করবো আজকে। এই যে চিংড়ি মাছটা বাইসা নিছি, আর এই যে জোগাড়টি ছিল এটা হলো শিল পাটায় বেটে নিছি। তো এখন এটাকে একটু সেই মেরে নিলাম, শাকগুলিকে দিয়ে দিব। আর পরে আলো আমি বাগা দিব, তার জন্য আর কিছু কষাই নিলাম না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই আমার রান্নাঘরের অবস্থা। আর এখানে আছে চাল কুমড়ো ভাজি, ডিম দিয়া ভাজি করছি চাল কুমড়োর। এই যে হলো শাকটা ধুয়ে নিছি, এখন শাকটাকে আমি দিয়ে দেবো। অনেকদিন হয়েছে আপনাদের সাথে রান্না বাড়া শেয়ার করা হয় না, তো বেশি একটা ভিডিওই করি না, কোথাও গেলে একটু করি, করি না। তো ভাবলাম আজকে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে কদু শাকের ঝোল করবো, তো আপনাদের সাথে একটু শেয়ার। আকাশের অবস্থা এখনো মেঘলা, মনে হইতেছে আবারও বৃষ্টি নামবে। তো রাত্রে যে ঝড়টা এসেছে অনেকের বাড়ি অনেক ক্ষতি হয়েছে, আমাদের বাড়িতে হয়েছে। তো জানি না আজকে আর কিরকম ক্ষতি হয়েছে, সঙ্গে থাকুন, আমার রান্না হোক। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের ঝোল রান্না করা হয়ে গেছে কদু শাক দিয়ে। তো এখন আমি নামাই নিব।